ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 4 এর উইংস এর পার্ট 1টা আমাদের আজকে পড়ার বিষয়। পার্ট 1 এর মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো লেসন 1। তো চলো দেখে নিই লেসন 1 এ কি রয়েছে। লেসন 1 এ প্রথমেই একটা প্যাসেজ রয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে, অনেকটা সিন টাইপের। সেটা পড়ে সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো চলো প্যাসেজটা পড়ে নিই। Sometimes you listen to stories from your elders. Sometimes কখনো কখনো you মানে তুমি, listen to মানে শোনো, stories মানে গল্প, from your elders মানে তোমার বড়দের থেকে, কোনো কোনো তোমরা বড়দের থেকে গল্প শোনো। Your elders usually মানে সাধারণত, এগুলো লেখাই আছে, your elders মানে তোমার বড়রা সাধারণত tell you তোমাকে বলে, stories গল্প, that have ইমাজিনারি ক্রিয়েচার অ্যান্ড ইভেন্টস। ইমাজিনারি মানে কাল্পনিক, ক্রিয়েচার মানে প্রাণী, ইভেন্টস মানে ঘটনা, সবই লেখা আছে। তাহলে কি বিষয়ে গল্প বলে? তোমাদেরকে বলে, গল্প বলে যেটাতে থাকে কাল্পনিক প্রাণী ও ঘটনা, যেটাতে কাল্পনিক প্রাণী এবং ঘটনা থাকে, সেই বিষয়ের ওপর গল্প তোমার বড়রা তোমাদেরকে বলে। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস, এই ধরনের অবাক করা গল্প, ওয়ান্ডার টেলস মানে অবাক করা গল্প, আর কল ফেয়ারি টেলস, এই ধরনের অবাক করা গল্পকে বলা হয় ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। Although these stories always do not have a fairy, although মানে যদিও, these stories এই গল্পগুলো, always do not have a fairy সব সময় কিন্তু রূপকথার হয় না, yet the stories almost always, yet the stories তবুও গল্পগুলো প্রায়শই, লেখাই আছে almost always মানে প্রায়শই, carry some valuable messages, কি বহন করে? কিছু প্রয়োজনীয় বার্তা বহন করে। সব সময় কিন্তু এগুলো রূপকথার গল্প হয় না, কিছু প্রয়োজনীয় বার্তাও কিন্তু বহন করে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস, অনেক মানে সংখ্যায় অনেক বেশি, দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের, অনেক সংখ্যায় অনেক পরিমাণ কিন্তু রূপকথার গল্প রয়েছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার মানে বৈশিষ্ট্য, টু দ্য টেল, প্রত্যেক দেশ কিন্তু নিজেদের যে ফেয়ারি টেল গুলো বানায় তার মধ্যে কিন্তু একটা নিজস্ব ফ্লেভার মানে বৈশিষ্ট্য রাখে। প্রত্যেক দেশের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক দেশের রূপকথার গল্পে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ, একটা রূপকথার গল্প সাধারণত স্টার্টস উইথ মানে শুরু হয়, লং অ্যাগো অর ওয়ান্স আপন এ টাইম, গল্পগুলো হয় শুরু হয় লং এগো দিয়ে, আর না হলে হয় ওয়ান্স আপন এ টাইম। সাম পপুলার ফেয়ারি টেলস আর, কিছু বিখ্যাত রূপকথার গল্প হলো সিন্ড্রেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। অ্যাক্টিভিটি 1 এ বলেছে স্টেটমেন্টে ট্রু না ফলস সেটা লিখতে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি, সবসময় রূপকথার হয় না, ফলস এটা মাঝে মাঝে কি হয়, প্রয়োজনীয় বার্তাও বহন করে। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, কাল্পনিক ঘটনা থাকে। ট্রু, সিন্ড্রেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ড্রেলা হলো একটা ফেয়ারি টেল, অবশ্যই এটা তাহলে হবে ট্রু, হবে, এটা ভুল হয়ে গেছে, এটা হবে ট্রু। সিন্ড্রেলা একটা ফেয়ারি টেল। অ্যাক্টিভিটি 2 তে বলেছে যে কারেক্ট ওয়ার্ড নিতে, প্যাসেজ থেকে কারেক্ট ওয়ার্ড নিয়ে বসাতে। ফেয়ারি টেল অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল মেসেজ, এটাই আমরা পড়েছি, ফানি মেসেজ পড়িনি, আমরা ভ্যালুয়েবল পড়েছি, তাই এখানে ভ্যালুয়েবল লিখলাম। এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার টেল,
হরর মানে ভয়াল বা ভয়ঙ্কর হয় না, ওন্ডার মানে অবাক করা গল্প হয়, তাহলে এখানে ওয়ান্ডার লিখেছি। নেক্সট অ্যাক্টিভিটি 3 তে কোশ্চেন অ্যান্সার দিয়েছে, রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। দুটো ক্যারেক্টারের নাম লিখতে বলেছে যাদেরকে তুমি এই রূপকথার গল্পেতে দেখেছো বা শুনেছো। সেরকম দুটো ক্যারেক্টার হলো সিন্ড্রেলা আর আলাদিন, সেটাই আমি লিখেছি। টু ক্যারেক্টার্স হুইচ উই মেট ইন ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা অ্যান্ড আলাদিন। নেক্সট, রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রিড। তুমি পড়েছো এরকম একটা ফেয়ারি টেলের নাম লিখতে বলেছে। আই হ্যাভ রিড আলাদিন অ্যান্ড ফ্রগ প্রিন্স। আমি আলাদিন এবং ফ্রগ প্রিন্সের গল্প পড়েছি। লং এগো ইন চায়না, অনেকদিন আগে চায়নাতে দেয়ার লিভড এ পুয়ার বয়, একটা গরিব ছেলে থাকতো, নেমড আলাদিন, তার নাম ছিল আলাদিন। ওয়ান ডে এ মার্চেন্ট, একদিন একটা বণিক বা সওদাগর, ফ্রম অ্যারাবিয়া, যে আরব থেকে এসেছিল, কেম টু হিজ হাউস, তার বাড়িতে এসেছিল। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি, বণিকটা আসলে, এ ম্যাজিশিয়ান, একটা জাদুঘর, হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, তার একটা অদ্ভুত বাতি ছিল, জাদু বাতি ছিল, যেটাকে আমরা আশ্চর্য প্রদীপ নামে চিনি। এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটি 4 কমপ্লিট করতে হবে। বলছে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট দ্য নেমস অফ পার্সন, প্লেস অর থিংস। তাহলে এই প্যাসেজটা যেটা আমরা পড়লাম তার মধ্যে যে সমস্ত নেম অফ পার্সন, প্লেস আর থিংস আছে সেইগুলোকে আমাদেরকে খুঁজতে হবে, অর্থাৎ নাউনগুলো লিখতে হবে। পার্সনের নাম বলতে কি কি বুঝিয়েছে, আলাদিন আর মার্চেন্ট। প্লেসের নাম চায়না আর অ্যারাবিয়া। আর থিংস হচ্ছে হাউস আর ল্যাম্প। এইগুলোই আমরা পেলাম উপরের প্যাসেজটা থেকে। নেক্সট আবার একটা প্যাসেজ রয়েছে, এখানে কি লিখেছে, রোহন ইজ এ লিটল বয়। রোহন একটা ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পং এ থাকে। হি কেম টু কলকাতা, সে কলকাতা এসেছিল। উইথ হিজ পেরেন্টস লাস্ট ইয়ার, গত বছর তার বাবা মার সাথে। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গিয়েছিল। হি অলসো স দ্য হুগলি রিভার, সে হুগলি নদীও দেখেছে। হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে কলকাতাতে তার বন্ধু প্রীতমের সাথে দেখা করেছিল। এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভিটি 5টা কমপ্লিট করতে হবে। কি বলেছে, যে এখানে যে সমস্ত নাউনগুলো রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে। দ্য নেম অফ পার্সন, প্লেস অর থিংস, ব্যক্তি, বস্তু বা জিনিসের নাম, যেটা ব্যক্তি, জায়গা ও বস্তুর নাম যেখানে বুঝিয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। রোহন ইজ এ বয়, রোহন ব্যক্তির নাম। হি লিভড ইন কালিম্পং, এটা প্লেসের নাম কালিম্পং। হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা একটা স্থাপত্যের নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর কলকাতা হচ্ছে একটা সিটির নাম, অর্থাৎ প্লেসের নাম। হি স দ্য হুগলি রিভার দেয়ার, হুগলি এটা একটা নদীর নাম, তাহলে হুগলিটাও হবে নাউন, সেটাকেও আমি আন্ডারলাইন করেছি। নেক্সট রয়েছে প্রপার। নেক্সট যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা আমাদেরকে একটুখানি পড়তে হবে। The words that refer to the names of particular person, place or things are called proper noun. আর কি বলেছে, নাউন তো পড়লাম আমরা। নাউন বলতে কি বুঝছি, যেটা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝাচ্ছে তাকে আমরা নাউন বলছি। এবার আমরা নাউনের ভাগ পড়বো। নাউনকে আবার ভাগ রয়েছে, প্রপার নাউন, কমন নাউন। তাহলে প্রথমে আমরা পড়ছি প্রপার নাউন। প্রপার নাউন বলতে কোনটা বোঝাচ্ছে, যে শব্দটা দ্বারা, যে ওয়ার্ডটা দ্বারা কোনো ব্যক্তি বা কোনো জায়গা বা কোনো জিনিসের নাম বোঝানো হচ্ছে তাকে আমরা বলছি প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলোকে বলছি, যেটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝাচ্ছে সেটাকেই আমরা প্রপার নাউন বোঝাচ্ছি। যেমন কলকাতা, রবীন্দ্রনাথ টেগর, দ্য হুগলি রিভার, দ্য হিমালয়াস, এগুলো হচ্ছে প্রপার নাউন, মানে পার্টিকুলার জিনিসটার নাম বোঝাচ্ছে। নদীটার নাম, নদীও কিন্তু নাউন, আবার নদীর নাম হলে সেটাও নাউন। যখন নদী বোঝাচ্ছে তখনও সেটা নাউন, আবার যখন বলছি গঙ্গা নদী সেটাও নাউন। তাহলে যখন আমি গঙ্গা নদী বলছি সেটা হচ্ছে প্রপার নাউন, পার্টিকুলার আমি ওই গঙ্গা নদীটাকে বলছি। যদি আমি শুধু নদী বলি তাহলে আমি সেখানে গঙ্গা, যমুনা, ভাগীরথী, হুগলি,
দামোদর সব নদীকেই বোঝাচ্ছি, সেটা কিন্তু প্রপার নাউন না। কিন্তু আমি যদি বলি গঙ্গা নদী, তবেই সেটা প্রপার নাউন হচ্ছে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। যদি আমরা বলি সিটি, সিটি মানে শহর, সেটাও নাউন। আবার যদি বলি কলকাতা, সেটাও নাউন। কিন্তু আমি যদি কলকাতা বলি তাহলে পার্টিকুলার একটা সিটিকে বোঝাচ্ছি, তাহলে কলকাতাটা হবে প্রপার নাউন। আর সিটিটা আমরা নেক্সট টাইমে পড়বো, সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন আগেরটা বললাম, যদি আমি বলি রিভার তাহলে সেটা হবে কমন নাউন, কিন্তু আমি যদি বলি গঙ্গা রিভার বা হুগলি রিভার তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। তাহলে আমি যখন পার্টিকুলার করে বলে দেব যে আমি এই জায়গাটা বা এই ব্যক্তিটা বা এই জিনিসটার কথা বলছি, পার্টিকুলার করে একদম নির্দিষ্ট করে যখন বোঝাবো, তখন সেটা হবে প্রপার নাউন। আর আমরা যদি সাধারণত বোঝাই, যেমন নদী, নদী বা শহর বা গ্রাম, এই ধরনের আমরা যদি ওয়ার্ড ইউজ করি, বা ছেলে বা মেয়ে এই ধরনের যদি ওয়ার্ড ইউজ করি, তখন তাহলে আমি পার্টিকুলার করে বোঝাচ্ছি না যে কাকে বলছি, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কনসেপ্টের ওপর বেস করে আমরা নেক্সট অ্যাক্টিভিটি গুলো করব। নেক্সট অ্যাক্টিভিটি গুলো কি রয়েছে, যে যেগুলো প্রপার নাউন না, যেগুলো প্রপার নাউন হবে না, সেগুলোকে সার্কেল করতে হবে। রীতা, রাকেশ, সার্কেল, শিলু, এটা তো ভীষণ ইজি, সার্কেল বোঝাই যাচ্ছে, এগুলো সব একজনের নাম বোঝাচ্ছে। আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং, সবগুলোই কিন্তু শহরের নাম। তাহলে প্রত্যেকটা পার্টিকুলার, তাহলে এগুলো সবগুলোই হবে প্রপার নাউন, শুধুমাত্র সিটিটা হবে না, তাহলে সিটিটা হবে কমন নাউন। সঞ্জীব, রূপম, সুজয় সব নাম বোঝাচ্ছে, তার সাথে রয়েছে চিলড্রেন, তাহলে এটাকে আমি সার্কেল করব, কেন কি এটা প্রপার নাউন না। সায়না, প্লেয়ার, মারাদোনা, ঝুলন, দেখো সবাই কিন্তু প্লেয়ার, তাহলে প্লেয়ার যদি বলতাম তাহলে এটা হয়ে যেত, প্লেয়ারটা হচ্ছে কমন নাউন, আর সাইনা, মারাদোনা, ঝুলন এরা হচ্ছে প্রপার নাউন। তাহলে পার্টিকুলার করে আমি বলে দিচ্ছি। হাট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই তিনটেই হচ্ছে প্রপার নাউন। হাটটা হবে প্রপার নাউন হবে না, তাই হাটটা আমি সার্কেল করেছি। নেক্সট রয়েছে মৌমিতা, নিলয়, মমতাজ, আদ্রিয়ান, মাদার, মাদারটা প্রপার নাউন না, তাহলে মাদারটাকে আমি এখানে সার্কেল করেছি। নেক্সট যে পোর্শনটা রয়েছে, এটা রয়েছে কমন নাউন। এখানে বলেছে যে শব্দের দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় কমন নাউন। যেমন ট্রি, ট্রি বলতে ঠিক কোন গাছ, আমরা বেনিয়ান ট্রি বলছি না নিম ট্রি বলছি, সেটা তো পার্টিকুলার করে বলছি না, সেই জন্য ট্রিটা হচ্ছে কমন নাউন। টিচার, টিচার বলতে সমস্ত টিচারকেই বোঝায়, পার্টিকুলার কোনো টিচার বলছি না, তাহলে টিচার হবে কমন নাউন। ম্যান, রিভার, গার্ল, লাভ, আয়রন এগুলো সবই হচ্ছে কমন নাউন। কেন কি এখানে একটাও কিন্তু পার্টিকুলার করে কোন কোন জিনিসটাকে বলছি সেটা কিন্তু ক্লিয়ার না, সেই জন্য এগুলো হচ্ছে কমন নাউন। নেক্সট চলে এলাম অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এও একটা ছোট্ট প্যাসেজ রয়েছে, সেটা আগে আমরা পড়ে নেব। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট, পাপ্পু হলো একটা হাতির নাম। হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু, সে এখন আলিপুর জুতে থাকে। হি হ্যাজ এ কাফ, তার একটা বাচ্চা রয়েছে। ইটস নেম ইজ সুইটি, তার নাম হচ্ছে সুইটি। দ্য জু ইজ এ নাইস প্লেস, চিড়িয়াখানা হচ্ছে একটা সুন্দর জায়গা। দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু, চিড়িয়াখানাটার মাঝখানে একটা মাঝখানে বলবো না, চিড়িয়াখানাটার ভেতরে একটা পুল বা দিঘি রয়েছে। মেনি বার্ডস ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস কাম টু দ্য পুল ইন উইন্টার, মেনি বার্ডস মানে অনেক পাখিরা, ফার অ্যাওয়ে প্লেসেস অনেক দূর দূর থেকে আসে এই জলাশয়টাতে, ইন উইন্টার মানে শীতকালে। মেনি পিপল ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরিডে, প্রত্যেক দিন অনেক লোকজন শহর থেকে এই চিড়িয়াখানাতে বেড়াতে আসে। এখানে আমাদেরকে কি করতে বলেছে, প্রপার নাউন আর কমন নাউন আলাদা করতে বলেছে। এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এর মধ্যে যেগুলো প্রপার নাউন সেগুলো একদিকে লিখবো, আর যেগুলো কমন নাউন সেগুলো একদিকে লিখবো। প্রপার নাউন আমরা কি কি পেয়েছি, পাপ্পু একটা নাম পেয়েছি, সুইটি মানে হাতিটার কাফটার নাম, আর আলিপুর, আলিপুর হচ্ছে চিড়িয়াখানাটার নাম, এইগুলো আমরা পেয়েছি প্রপার নাউন। আর কমন নাউন কি কি পেলাম, এলিফ্যান্ট, কাফ, বার্ড, সিটি, জু, পিপল, এগুলো হচ্ছে কমন নাউন। নেক্সট অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ বলেছে পিক আউট দ্য কমন নাউন্স ফ্রম দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, কমন নাউন চিলড্রেন, ফুটবল। উই রিড বুকস ইন স্কুল, বুক আর স্কুল,
দ্য ওম্যান swept all the dust with the broom. ওম্যান আর ব্রুম এগুলো হচ্ছে সব কমন নাউন। দ্য বয় মেড এ টয় উইথ মাড, বয় আর টয় কমন নাউন। দ্য টিচার ওপেন্স দ্য বুক, টিচার আর বুক কমন নাউন। হেলথ ইজ আওয়ার ওয়েলথ, এটাও হেলথ আর ওয়েলথটা হচ্ছে কমন নাউন। এইখানে আমি সবগুলো কমন নাউন লিখেছি, চিলড্রেন, ফুটবল, বুক, স্কুল, ওম্যান, ব্রুম, বয়, টয়, টিচার, হেলথ, ওয়েলথ। এর মধ্যে এরপর নিচে কি বলেছে, কমন নাউনের আবার ভাগ দিয়েছে, বলেছে লেট সার্কেল দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স হুইচ রেফার টু দ্য নেম অফ থিংস উইদাউট লাইফ। এই কমন নাউনগুলোর মধ্যে যেগুলোর প্রাণ নেই, যাদের প্রাণ নেই তাদেরকে আমরা কি বলি, নিউটার জেন্ডার। দিস ওয়ার্ডস রিপ্রেজেন্ট নিউটার জেন্ডার, সেগুলোকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। আর যেগুলোর প্রাণ আছে বা ছেলে বা মেয়ে বোঝাচ্ছে, হুইচ ইন আইদার মেল অর ফিমেল পার্সন, হয় ছেলে বোঝাচ্ছে বা মেয়ে বোঝাচ্ছে। যেমন ধরো যদি বলি বেবি, যদি বলি বেবি বা চিলড্রেন, সেক্ষেত্রে কি আমরা বলতে পারবো যেটা ছেলে না মেয়ে? বা টিচার, টিচার বললে শিক্ষককেও বোঝায় শিক্ষিকাকেও বোঝায়, পার্টিকুলার করে বোঝায় না যে শিক্ষক বলছি না শিক্ষিকা বলছি, তো সেটাকে আমরা বলি কমন জেন্ডার। তাহলে কমন জেন্ডারের মধ্যে কি কি পড়বে, চাইল্ড বা চিলড্রেন, বেবি, টিচার, এগুলো হচ্ছে কমন জেন্ডার। সেগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে টিক মার্ক দেবো, আর যেগুলো রয়েছে উইদাউট লাইফ সেগুলোকে আমরা কি করব, গোল করব, সার্কেল করব, সেগুলোকে বলা হয় নিউটার জেন্ডার। যেমন দেখো আমি এখানে চিলড্রেন আর টিচার এই দুটোর মাথায় টিক দিয়েছি, কেন কি এই দুটো হচ্ছে কমন জেন্ডার। আর ফুটবল, বুক, স্কুল, ব্রুম, টয়, হেলথ, ওয়েলথ এগুলোর কোনো প্রাণ নেই, তাই এগুলোকে আমি সার্কেল করেছি, এগুলো হলো নিউটার জেন্ডার। নেক্সট অ্যাক্টিভিটি 9-এও একই নিউটার জেন্ডার আর কমন জেন্ডার আমাদেরকে লিখতে হবে বক্সের মধ্যে। বলেছে হার রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড হচ্ছে এর কোনো প্রাণ নেই তাই এটা নিউটার জেন্ডার। দ্য বেবি, প্রাণ আছে, বাট সরি বেবি এটা ছেলেও বোঝাচ্ছে না মেয়েও বোঝাচ্ছে না বেবি, তাই এটা হবে কমন জেন্ডার। রুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড বলতেও বোঝা যায় না যে সেটা ছেলে বন্ধু না মেয়ে বন্ধু, তাহলে এটাও হবে কমন জেন্ডার। দ্য ডোরস আর মেড অফ উড, উড প্রাণ নেই তাই নিউটার জেন্ডার। গার্লস আর গোয়িং টু স্কুল, স্কুলের প্রাণ নেই নিউটার জেন্ডার। মিস্টার শর্মা ইজ এ ভেরি কাইন্ড পার্সন, ব্যক্তি, ব্যক্তি বলতে সেটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না, তাহলে এটা হবে কমন জেন্ডার। স্টুডেন্ট কমন জেন্ডার, আর রিডিং বুকস, বুক এটা হবে নিউটার জেন্ডার। অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশন উইথ ইউর নেইবার, নেইবার মানে প্রতিবেশী, প্রতিবেশী ছেলে না মেয়ে সেটা বোঝা যায় না নেইবার কথাটা থেকে, তাহলে এটা হবে কমন জেন্ডার। নেক্সট আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেইগুলো দিয়ে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো ফিল আপ করতে হবে। তো আমি করে দিয়েছি, দেখে নাও। মাদার স্ট্রেচড, লিখেছি স্ট্রেচড, STRETCHED হার হ্যান্ড টু হাগ হার চাইল্ড। মীরা সোয়েপ্ট, SWEPT the floor with the broom. The moon shone, SHONE, bright at night. The boy is suffering from cold and flu. He is coughing and sneezing. Sneezing মানে হচ্ছে হাঁচি আর coughing মানে কাশি। To blue rose early every morning to go to school. Rise, rise এর পাস্ট ফর্ম হয়েছে রোজ, আর এইটা হচ্ছে সাইন, SHINE, সাইন মানে জলজল করা আমরা জানি, সেটা ওর পাস্ট ফর্ম হচ্ছে শোন। নেক্সট সাবিনা হাগড হার মাদার ইন ফিয়ার অফ থান্ডার, থান্ডার মানে বজ্রপাত, বজ্রপাতের ভয়ে তার মাকে জড়িয়ে ধরেছিল। নেক্সট আমাদের কয়েকটা সেন্টেন্স, মেক সেন্টেন্স দিয়েছে, ডাস্ট দিয়ে সেন্টেন্স বানাতে হবে। উই ইউজ এ ব্রুম, ব্রুম মানে কি ঝাঁটা, টু ক্লিন ডাস্ট, ডাস্ট লিখেছে এটা, তাহলে ধুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে ঝাঁটার প্রয়োজন হয়। থান্ডার দিয়ে বাক্য রচনা করতে বলেছে। মাই ব্রাদার ইজ অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয় পাওয়া অফ থান্ডার। স্কাই দিয়ে বাক্য রচনা করতে বলেছে। স্টার্স আর শাইনিং ইন দ্য স্কাই, তারারা আকাশে জ্বলজ্বল করে। নেক্সট যে পোর্শনটা বলেছে সেটাকে বলেছে দ্বন্দ্ব মিলিয়ে শব্দ লিখতে হবে, যেটা এইখানে যে কিছু শব্দ দেওয়া আছে তার সাথে যেটা ছন্দ মিলবে, নিচের এই হেল্প বক্সের যে শব্দগুলো রয়েছে যেগুলোর ছন্দ মিলবে সেগুলোই আমরা লিখবো। যেমন প্রথমে লেখা রয়েছে স্ট্রেচ, স্কেচড, ফেচড,
সব দেখো একই ছন্দে আসছে, ভিজিবল, ডিভিজিবল, ফিজিবল, কাফিং, লাফিং, অফিং, স্নিজিং, এগুলো সব একই ছন্দে আসছে। ঠিক সেইভাবে পরের গুলো করব, ফেডেড, ব্লেডেড, গ্রেডেড, ট্রেডেড, দেখো একই ছন্দে আসছে। রোজ, প্রোজ, ক্লোজ, ডোজ, একই ছন্দে। স্টর্ম, নর্ম, ওর্ম, ফর্ম, সোয়েপ্ট, কেপ্ট, ক্রেপ্ট, ওয়েপ্ট। নিচে এখানে এগুলোই লেখা রয়েছে, যেগুলো লেখা রয়েছে সেগুলো দিয়েই আমি এখানে করেছি। থান্ডার, ব্লান্ডার, প্লান্ডার, জেন্ডার, গ্রাইন্ডার, একই ছন্দে মিলছে সবগুলো। শোন, গন, বোন, কোন, ফোন, একই ছন্দে মিলছে। আমাদের এই অবধি। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেষ করার পর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।